আমি তোমাদের সাথে কি অফিসে কাজ করব? সিরিয়াসলি? কোম্পানিটা তো আমাদেরই মানসিদি, আমাদেরকেই তো সামলাতে হবে। মা, আরে তুমি এসে গেছো, কিছু খাবে? আমি কিছু বলতে চাই। বলো। মা, আমি আমি শঙ্করকে ভালোবেসে ফেলেছি। মা, অনেক অনেক তো দেখলাম, অনেক মানুষকে দেখলাম, ও সবার থেকে আলাদা, মানুষের মতন মানুষ, মানে যাকে বলে না সাচ্চা পুরুষ মানুষ, ও হচ্ছে সেরকম একটা মানুষ। ও আমাকে বুঝিয়েছে যে ভালোবাসার থেকেও দামি হলো বিশ্বাস। আমার সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট টেনে প্রলেপ দিয়েছে, ও সবটা বুঝেছে। তুমি আমার মেয়ের সব যন্ত্রণায় প্রলেপ দিয়েছিলে, আমিও সেই চেষ্টাই করেছি। আমার অকালে চলে যাওয়া মেয়ে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, যাকে আগলে রাখতে চেয়েছিল, আমিও ঠিক সেই চেষ্টাটুকুই করেছি। মা বাবা আর শঙ্করকে তো আমি বুকে টেনে নিয়েছিলাম, এখনো তোমার এত কষ্ট, তার মানে আমি কিছুই ভুলিয়ে দিতে পারিনি, তাই না আর্য? আরে না না, আরে তুমি তো বলো দুঃখে মানুষ আড়ালে গিয়ে কাঁদে, আর আনন্দে সবার সামনে। আমি তো সবার সামনে চোখের জল ফেলছি, আনন্দের জন্য চোখের জল। দেখো মা, তুমি তো আমাকে এতদিন আগলেছ, আজ আমরা দুজন এসেছি তোমার কাছে, আমাদের একটু আশ্রয় দেবে না? আমাদের দুজনকে একটু আগলে রাখবে না মা? অর্ক, আচ্ছা তুমি কার ছেলে গো? আর তোমার বাবা কি করে গেছে, এরপর তুমি সব কথা বলছো? এরা দুজন আবার কি শুরু করলো? আর্য, ওদের ওদের থামা, ওরা আবার এবার দেখো আমি কি করি। কি করবে? আমি তোমাকে কি? তোমাকে এই ফুটিয়ে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পারবে ভাই, সব পারবে ভাই। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আরে তুমি হুট করে বললে আমি কি করেছি? একেবারেই হুট করে নয়, এতদিনে এইটুকু জানো আমি তোমার সিস, দিদিও হতে পারি। দিদি বললে কি না বলতে পারতে? ব্যাস, মিটে গেছে। কাল থেকে তুমি অফিসে যাবে এবং দাদার সঙ্গে প্রত্যেকটা মিটিংয়ে তুমি যাবে। সব কাজ দুজনে মিলে ভাগাভাগি করে করবে। আমারও যা কাজ আছে সেটাও দুভাগে ভাগ হবে। অর্ধেক কাজ আমি করব, বাকি অর্ধেকটা মানসিদি। আমি মাইনে আমরা হাফ হাফ করে পাবো। মানে আমি তোমাদের সাথে কি অফিসে কাজ করব? সিরিয়াসলি? কোম্পানিটা তো আমাদেরই মানসিদি, আমাদেরকেই তো সামলাতে হবে।